থাকলে করতাম। আমরা আসছি জাপানের বাউনিয়াতে। এখানে বাংলাদেশের ঢাকার বাউনিয়ার মতো বিমানের উড্ডয়ন এবং অবতরণ দুটোই দেখা যায়। বাট জায়গাটাকে ওরা অনেক সুন্দরভাবে একটা পার্ক তৈরি করে দিয়েছে, যেটা অত্যন্ত মনোমুগ্ধকর। গাছগুলিতে এখন শীতের কারণে ফুল নেই, কিন্তু ফুল থাকলে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেতাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও পার্কটা যথেষ্ট সুন্দর এবং খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সৌন্দর্যটা। অনেক মানুষের আনাগোনা, এখানে প্রচুর জাপানিজ ফ্যামিলি নিয়ে আসছে ওনাদের বাচ্চাদেরকে বিমানের উড্ডয়ন বা অবতরণ যেটাই বলি না কেন সেগুলি দেখাচ্ছেন এবং নিজেরা ফ্যামিলি নিয়ে এসে ভালো সময় কাটাচ্ছেন। আমরা দুজন একমাত্র মনে হয় এখানে ফরেনার, বাকি সবাইকে জাপানিজই মনে হলো, লোকাল পার্সন অল অফ দেম। তো চমৎকার ধারাবর্ষ, চালিয়ে যান ভাই। একটা বাচ্চার সামনে বল নিয়ে দুষ্টামি করতেছে, আমাদের ইচ্ছে করতেছে তার সাথে জয়েন করার, কিন্তু কোভিডের কারণে আমরা তার সাথে জয়েন করতে পারছি না, কারণ তার বাবা মা কি মনে করেন। এই সময় কারো সাথে সেদে কথা বলতে গেলে মানুষজন মাইন্ড করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো সেজন্য আমরা তাদের সাথে সঙ্গ দিতে পারছি না। বাট ছেলেটা ভালোই ফুটবল খেলতেছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে পাশে এটা হচ্ছে এয়ারপোর্টের দেয়াল বাউন্ডারি, ও পাশে যেটা দেখা যাচ্ছে হোটেল, ওই যে একটা বিমান নামতেছে আই থিঙ্ক, দেখা যাচ্ছে। তো আমরা এরকম বিমান এটার মতো একদিন এই এয়ারপোর্টে নেমেছিলাম। সেটা অবশ্যই এরকম দিনের আলো ছিল না, সেটা ছিল সন্ধ্যায়। তখন হয়তো কেউ আমাদেরকে এখান থেকে দেখেনি, কারণ সন্ধ্যার পরে এখানে প্রচুর শীত, মানুষের এই ধরনের পাবলিক প্লেসে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ তখন। বাট দিনের বেলায় মানুষ আসে, তো এখন যারা আসছে আই থিঙ্ক তারা লাকি আমাদের চেয়ে, কারণ তাদেরকে দেখার জন্য অনেক মানুষের এখানে আনাগোনা। এই পিচ্ছি এটা গান গাওয়ার চেষ্টা করতেছে, হ্যালো। মাম্মি পাপা করে করে। এখানে একটা জাপানিজ কাপল দাঁড়িয়ে আছে। মজার বিষয় যেটা, মেয়েটার মনে হয় ছেলেটার চেয়ে লম্বা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এমন হলে ছেলেটা তো একদম শেষ, যেটাকে হিন্দিতে বলে তু তো গায়া। সবাই ওই ছেলেটারে নিয়ে মেমে বানাইতো, মজা নিত। বাট এদের এখানে এই জিনিসটা প্রায় দেখা যায়, ছেলেরা মেয়েদের চেয়ে খাটো, অসুবিধা নেই, তারা খুব ভালোভাবেই না, জীবন আমাদের কাটিয়ে দেশেও দিচ্ছে। এখন এই ছোটোখাটো এইসব বিষয়ে মানুষ দেখে না, পজিটিভলি নিচ্ছে। হ্যাঁ, আমাদের দেশ নিয়ে আমরা অনেক আশাবাদী। মেয়েটা যথেষ্ট, সরি ভদ্রলোকের ওয়াইফ যথেষ্ট সুন্দরী। এটা আমার চোখে ধরা পড়ে না, আমার ভাইয়ের চোখে পড়ছে। ভাই আমাকে বলছে আমি কিন্তু খুবই ভালো ছেলে। এক ভদ্রলোক আমার দিদিকে আসছেন, আর পিছনে কি যেন দেখছেন। এই সে আমরা কাঙ্ক্ষিত কি জায়গা। বাউনিয়া চলে আসছি না? হ্যাঁ, এটাকে আমরা বাউনিয়া বলবো না খিলখ্যাত বলবো বুঝতেছি না, কারণ এখানে বাউনিয়া থেকে অবতরণটা দেখা যায় আর খিলখ্যাত থেকে উড্ডয়ন, কিন্তু এখানে অবতরণ এবং উড্ডয়ন দুটাই দেখা যায়। এটা হচ্ছে ট্রেন এটা ট্রেন লাইন, লাইন, ম্যাগনেটিক ট্রেন। এই ট্রেনটা সরাসরি এয়ারপোর্টের ভিতরে গিয়েছে, সেখানেই এটার লাস্ট স্টপেজ। ওখান থেকে টোকিও নিয়ে যায়, টোকিও থেকে অল ওভার দ্য জাপান আপনি যেখানেই যেতে চান। তো যে কথা বলছিলাম, এটা আসলে বাউনিয়া এবং খিলখ্যাতের সংমিশ্রণ। এখান থেকে বিমান অবতরণ এবং উড্ডয়ন দুটোই দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে, সবাই আমাদের মতোই দেখতে আসছেন, অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন এবং এই যে টেম্পোরারি টেন্ট নিয়ে আসছেন এখানে বসে দেখার জন্য। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ফ্যামিলি নিয়ে আসছে। এই এলাকার অ্যাকচুয়াল নাম হচ্ছে সুকার্নিয়া সম্ভবত, না? এই পার্কের নাম সুকার্নিয়া পার্ক। সুকার্নিয়া পার্ক। হয়েছে আমরা তো ওখানে বাংলাদেশিদের গিয়ে সাথে একটা মিল হচ্ছে,
ওরাও বিমান উড্ডয়ন অবতরণ ওরাও দেখতে আসে, আমরাও বাউনিয়াতে আমাদের লোকজনও দেখতে যাই।